আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর ফিকহ ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে আযান ও ইকামত। আসুন এ সম্পর্কে আমরা জেনে নিই আযান এবং ইকামতের পদ্ধতি কি, তার গুরুত্ব কি এ সম্পর্কে। প্রথমে আযানের ফজিলত বা গুরুত্ব এ মর্মে হাদিস এসেছে, আনাবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। قال أبو سعيد الخدري رضي الله عنه سمعته من رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আযানদাতার সুউচ্চ স্বর জিন, মানুষ ও বস্তু সমষ্টির মধ্যে যারাই শুনবে কিয়ামতের দিন তারাই তার জন্য সাক্ষ্য দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এই কথা শুনেছি। সহিহ বুখারী হাদিস নম্বর 609। তার মানে আযান দেওয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি আযান দিবে, এই আযান দেওয়ার কারণে আযানের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছবে আর যারাই এর মধ্যে থাকবে, এই সীমার মধ্যে যারাই শুনবে, জিন, ইনসান এবং পশু পাখি, কীট পতঙ্গ যা আছে সবাই তার পক্ষে কিয়ামতের দিন আল্লাহর নিকটে সাক্ষ্য দিবে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বের বিষয় এবং আযান দেওয়ার প্রতি আমাদের উৎসাহ থাকা দরকার। আল্লাহর হস্তে যদি কেউ এভাবে আযান দেয় তাহলে এই গুরুত্ব সে অর্জন করবে, ফজিলত পাবে। আযানের নিয়ম ও শব্দাবলী, কিভাবে আযান দিবেন। আমি আযানের শব্দগুলো উচ্চারণ করছি, এভাবে আযান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আযানের শব্দগুলো একটু লম্বা করে টেনে টেনে বলবে, যতদূর সম্ভব, আর যত জোরে এবং যত টেনে বলা যায় ততই ভালো। এখানে বাংলাতে উচ্চারণগুলো দেওয়া আছে, দেখে নেবেন। এই শব্দগুলো যে আমি বললাম এর অর্থ হচ্ছে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এগুলা ডবল ডবল করে বলা আছে, অর্থ ওইভাবে করা আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দূত।
বা রাসূল। তারপরে হাইয়া আলা সালাহ, তার মানে নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ মানে মুক্তির দিকে এসো। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। বিশেষ দ্রষ্টব্য হলো ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ বলার পরে আল্লাহু আকবার বলার আগে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। হাইয়া আলাল ফালার পরে আর আল্লাহু আকবার বলার আগে মাঝখানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটি দুইবার বলবে। তার মানে নামাজ ঘুম থেকে উত্তম, নামাজ বা সালাত ঘুম থেকে উত্তম, এই কথাটি বলবে। তো এবার আসুন আজানদাতার সাথে আজানের শব্দগুলি বলার ফজিলত। কেউ হয়তো আজান দিচ্ছে, কিন্তু যারা শুনছে আজান, তারা ওই আজানের শব্দগুলো যদি মুয়াজ্জিনের মতো করে বলে তাহলে তার কি গুরুত্ব, এসব আসুন এগুলো জেনে নিই। আজানদাতার সাথে আজানের শব্দগুলি বলা মুস্তাহাব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত। মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ছাড়া মুয়াজ্জিন যেভাবে আজানের শব্দগুলো বলবে, যারা শ্রোতা থাকবে তারাও সেভাবেই সে শব্দগুলো বলবে। আর যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে মুয়াজ্জিন, তখন শ্রোতারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবে। তার মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শ্রোতারা বলবে না, শ্রোতারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ব্যতীত কেউ ভালো কাজ করতে ও মন্দ কাজ থেকে বাঁচতে পারবে না, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থ। তবে আজানে মুয়াজ্জিন যা বলবে আজান শ্রবণকারী তার অনুরূপই বলতে পারে, কেননা এই বিষয়েও হাদিস এসেছে। যেমন হাদিসটি হচ্ছে এই যে আনাবি সাইদিনুল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। অর্থাৎ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজানের ডাক শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তখন তোমরাও তার অনুরূপই বলবে। তো এই হাদিস থেকে হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 611 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 10/383। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে মুয়াজ্জিন যেভাবে বলবে ওইভাবেই শ্রোতারাও বলতে পারে। আর অন্য হাদিসে আছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। তো দুটাই আমল করতে পারেন। কিন্তু কোনো মানুষকে শোনা যায় যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলা এখানে যাবে না। যে হাদিস এসেছে যে রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহ বলতে হবে, কিন্তু সে হাদিস এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে আল্লাহ রাসূল নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে মুয়াজ্জিন যেভাবে বলবে সেভাবে বলো। তাহলে এখানে আলাদা হুকুম, তাহলে এটাই এখানে পালন করতে হবে। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবে। বাকি অন্যগুলো মুয়াজ্জিনের মতোই বলবে। তা আসুন আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।